নবীর মর্যাদা মন গড়া যুক্তি দেওয়া হয় না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার দ্বারা হয়? সুন্নতে রসুল আর জমাতে সাহাবার দ্বারা। এই কথাটা সচরাচর সমাজে আলোচনা হয় না, জনসাধারণ মুসলমানের ব্যাপকভাবে জানা নাই। এই সুযোগে কিছু লোকে কুফুরি শিরিকি গান গায় আর কয় নবীর শান গাই। গায় কি আর কয় কি? সাধারণ গান না, কুফুরি গান গায়, শিরিকি গান গায়। যেই গান গাইলে, যেই গান শুনলে, যেই গান বিশ্বাস করলে ঈমান থাকে না, এমন কুফুরি গান গায় আর আপনাদেরকে বুঝায় কয় নবীর শান গাই। বুঝে থাকলে এবার বলুন, নবীর শান কোন মাজার পূজারীর গানের উপর নির্ভরশীল না সুন্নতে রসুল আর জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত? নবীর শান বোঝার জন্য তোর কুফুরি গান শুনতে যাবে কেন মুসলমান? নবীর শান মান মর্যাদার জন্য তো সুন্নতে রসুল আর জমাতে সাহাবা যথেষ্ট। এরকম একটা গান আমি ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি। মাজার পূজারী এক বক্তা নবীর শান গাওয়ার নামে, ওলির শান গাওয়ার নামে এমন একটা গান কয়। গানটা হইল, আমি তার মতো সুর দিয়া বলবো না, কারণ সুরে সমাজটারে ফসাইয়া লাইছে। এখন সমাজে যত ওয়াজ মাহফিল আছে এর মধ্যে মনে হয় শতকরা একটা মাহফিলে ওয়াজ হয় আর ৯৯টা মাহফিলে খালি আওয়াজ হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, বর্তমানে ওয়াজ বেশি না আওয়াজ বেশি? আওয়াজ বেশি। এই জন্য আমি ওই সুর দিয়া বলবো না, আমি গানটা হুবহু শুধু আপনাদের শোনাই। মাজার পূজারী ভণ্ড যে কুফুরি গানটারে নবীর শান আখ্যায়িত করেছে, এই কুফুরি গানটা আপনাদের শোনাই। গানটার মধ্যে কয়, আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গাইবি, রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই গানটার মধ্যে কি পরিমাণ কুফুরি আর বেঈমানি আছে এবার লক্ষ্য করুন। সর্বপ্রথম কথা যে কইল আল্লাহর দন রসুল রে দিয়া, এখানে আল্লাহর দন বলতে তুমি কি বুঝাইলা? বুঝা কইছ না বুঝা কইছ? যদি বুঝা কইয়া তাহলে বলতে হবে তুমি এখানে আল্লাহর দন বলতে কি বুঝাইছ। যদি কো আল্লাহর দন বলতে আমি আসমান জমিনের ধন সম্পদের ভান্ডার বুঝাইছি, এটা যদি তোমার ব্যাখ্যা হয়, সূরা মুনাফিকুনের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দিছেন না। আল্লাহ বলেন আল্লাহর রইছে, রসুলরে দিছে না, তুই কস রসুলরে দিয়া লাইছে। আল্লাহর কথার পক্ষে গান কইল না বিরুদ্ধে? আল্লাহর কথার বিরোধী গানের নাম নবীর শান না কুফুরি গান? আরো মজার ব্যাপার হইল, এই ৭ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আসমান জমিনের ধন যে আল্লাহর, রসুলকে যে দিছেন না, এই কথাটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। আসমান জমিনের ধনভাণ্ডার আল্লাহর মালিকানায় রয়েছে, রসুলকে দান করেননি, এই কথা যারা বুঝে এরা মুমিন, যারা বুঝে না মানে না এরা মুনাফিক। আবার বলুন, গানটা ওলিয়া উলিয়ার শান না নবী রসুলের শান না কুফুরি গান? কুফুরি গান কইয়া আপনাদের সমাজে শান নামে চালাইয়া দেয় কেন? এটার নাম ওই ভণ্ডামি। এরপরে আল্লাহর জন রসুলরে দিয়া এই কথার সামান্য একটু আলোচনা করল, এরপরে বলে আল্লাহ গেছে গায়ে বলে। কাজেই আল্লাহ গায়েব না হাজির, এটা ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আল্লাহ সর্বত্র হাজির নাজির। অনেকগুলি আয়াত, আমি সবগুলি পড়ি আপনারা শুনানির মতো সময় মারাতে। এর মধ্যে একটি আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি গায়েব হইছি না। আমি বন্ডায় কি কইছি?
আল্লাহ কয়ে গায়ে বেশি না, বন্ডা কয়ে গায়ে হয়ে গেছে। আবার গেল এই বন্ডর কুফুরি গান গেল কোরআনের পক্ষে না বিপক্ষে? বলেন যে এই গান কোরআনের বিপক্ষে যায়, এটা শান না কুফুরি গান? যে গায়ে হেও বন্ড বেঈমান, যাতে শুনেই তো বন্ড বেঈমান, যাতে বিশ্বাস করেই তো ভণ্ড বেঈমান। হ্যাঁ, আল্লাহ যে হাজির গাইব না, আল্লাহ গুণগতভাবে হাজির নাজির সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহর সত্তাগতভাবে, আল্লাহর অস্তিত্ব একটু গভীর মনোযোগে শুনুন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা আরশ কুরসি লৌহ কলম সবকিছু সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন না? ছিলেন? একটু গভীর মনোযোগ দিয়ে পারলে বলবেন, না পারলে চুপ থাকবেন। যখন কিছুই ছিল না তখন যে আল্লাহ ছিলেন কোথায়? আল্লাহ থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না। যখন কোনো স্থান ছিল না তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। তখন আল্লাহ ছিলেন স্থান ছাড়া। যখন জগৎ জুড়ে অসংখ্য অগণিত স্থান আল্লাহ সৃষ্টি করেছেন, এখনের আল্লাহও সত্তাগতভাবে থাকেন স্থান ছাড়া। আল্লাহ আগেও স্থানে থাকতেন না, এখনো স্থানে থাকেন না। আল্লাহ থাকার জন্য স্থানের দরকার নাই, কারণ যে কোনো স্থানের মধ্যে থাকে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আল্লাহর জন্য কোনো স্থান সাব্যস্ত করলে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এইটা কুফুরি আকীদা। আল্লাহ মুখাপেক্ষী না। আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আল্লাহ পরমুখাপেক্ষী নন, আল্লাহ অন্য কিছুর মুখাপেক্ষী না। কাজী আল্লাহ অমুক স্থানে আছেন সত্তাগতভাবে, তমুক স্থানে আছেন বললে আল্লাহকে মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এই জন্য আল্লাহ অস্তিত্বগতভাবে, আল্লাহ সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। গুণগতভাবে সর্বত্র হাজির নাজির। আল্লাহ গুণগতভাবে সর্বত্র হাজির নাজির, আর সত্তাগতভাবে এখনো গায়েব তখনো গায়েব। কাজে আল্লাহর জন রসুলদের দিয়ে আল্লাহ গায়েব হইছে না সত্তাগতভাবে আগের থেকেই গায়েব? আবার গেল তোর বক্তৃতা কোরআনের বিরুদ্ধে। 3 নম্বর কুফুরি। কত নম্বর কুফুরি? 3 নম্বর কুফুরি। আল্লাহর জন রসুল্লে দিয়ে আল্লাহ গেল গায়েব। এরপরে কয় রসুলের জন খাজাই ফাইয়া শুইল গিয়া দিয়ে। রসুলের দন বলতে এবার বলো তুমি কি বুঝাইছ? রসুলের দন বলতে যদি এলিম কালাম বুঝাই, তাহলে কুরআন হাদিসের এলিম। এক হাদিসে আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। কুরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বন্টন করি। কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন আর রসুল উম্মতের মধ্যে বন্টন করেন। কাজেই এখানে যদি রসুলের দন বলতে তুমি কুরআন হাদিসের এলিম বুঝো, তো কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলদের দান করার পর সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদ বাদ দিয়া ফাল মাইরা রসুলে খাজা বাবারে দিয়ালা। এই ভাইবার বলেন কোরআন হাদিসের এলিম রসুলে আল্লাহর কাছ থেকে ভাইয়া সাহাবারে বাদ দিয়া তাবেঈন বাদ দিয়া তাবে তাবেঈন বাদ দিয়া চার মাযহাবের 4 ইমাম বাদ দিয়া ফাল মাইরা খাজা বাবারে দিছে না সর্বপ্রথম সাহাবায়ে কেরামরে দিছে? আবার প্রমাণ হইল তোর গান এটা বন্ডাই। এরপরে কয় কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় খাজা বাবা তারে তাই দেয়। কেউ সন্তান চাইলে খাজা বাবায় সন্তান দিয়া দেয়, কেউ সুখ শান্তি চাইলে খাজা বাবায় সুখ শান্তি দিয়া দেয়, কেউ গুনাহ মাফ চাইলে খাজা বাবায় গুনাহ মাফ করে দেয়, কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে খাজা বাবা জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, কেউ জান্নাত চাইলে খাজা বাবা ওই জান্নাত দিয়া দেয়। বলেন এটা ওলিয়া উলিয়ার শান না ভণ্ডদের কুফুরি গান? এই শানের
শানের নামে কুফরি গান এই সমাজে চালায় কেন? কারণ এই সমাজের সাধারণ মুসলমান জানে না নবীর শান কাকে বলে। এই জন্য আমি এদিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, নবীর শান কাকে বলে। এবার আগে শিখ, তারপরে ক। না শিক্ষা তাহলে কইস না লাগাল ফাসনা অঙ্গটা চুলকাইতে যাস না। আল্লাহ আপনাদের নবীর আলাদা শান বর্ণনা করে বলেছেন, ওয়াখাত ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন আমাদের নবীর আলাদা শান। এখানে শান অর্থ মর্যাদা, এখানে শান অর্থ মর্যাদা। আমাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা হইল। আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন, এই শান, এই মান, এই মর্যাদা আমি তোমাদের নবী ছাড়া আর কোন নবী রাসূলকে দান করি না। এবার বলেন আপনাদের নবীর আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা অন্যান্য নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠত্ব কুফরি গানের দ্বারা সাব্যস্ত হবে, ভণ্ডামির দ্বারা সাব্যস্ত হবে, চাপাবাজির দ্বারা সাব্যস্ত হবে, না সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা? সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা সাব্যস্ত হবে। নবীর সুন্নতের একত্ব নবীর হাদিস। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন।